চ্যানেল। এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা প্রথম ব্লগ। তো সেদিন আমরা চলে গেছিলাম কাপ্তাই। বেসিক্যালি আমি অলিভিয়াকে নিয়ে কোথায় কোথায় ট্রাভেল করি বা কী অলিভিয়ার কাজ হচ্ছে গ্যারেজে নিয়ে যাওয়ার ওই টাইপের ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করার চিন্তা ভাবনা করে রাখছি। তো আশা করি সবাই আপনারা সাপোর্ট করবেন। তো প্রথমে আমরা গ্যাস স্টেশন থেকে অকটেন নিয়ে চলে গেলাম নাস্তা করার জন্য, যেহেতু সকাল সকাল। সেদিন যাচ্ছিলাম কাপ্তাই, প্রথমে নাস্তা করে নিলাম। এরপরে কাপ্তাইয়ের যে রাস্তা, এটা তো সবাই জানে, এক্সপিরিয়েন্স সবার আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থ মতো যেতে পারছি, সব কিছু ভালো ছিল। তো আমরা চলে যাচ্ছিলাম, একটু প্যারা ছিল যেহেতু ফার্স্ট টাইম অলিভিয়াকে নিয়ে যাচ্ছি, বাট আলহামদুলিল্লাহ বলবো ভালো এক্সপিরিয়েন্স। মাঝে মধ্যে এরকম টাস্কগুলো নেওয়া উচিত ড্রাইভিং করলে। তো মাঝখানে আমরা দিছিলাম একটা চা বিরতি। জীবনে যাই হোক, চা তো থাকতেই হবে লাইফের সাথে। চা জীবন, চা মরণ আমাদের জন্য, বাঙালিদের জন্য। এখানে আমি একটা ফ্লাওয়ার্স অ্যাড করছি, ওটা আমি দেখাচ্ছিলাম। তারপরে আমরা চলে আসছি, এই জায়গাটা আমার বাকেট লিস্টে ছিল। এখানে আমাদের সিনিয়র আফু বাসা থেকে নাস্তা রেডি করে নিয়ে আসছে, এত মজা ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা মানে কি বলবো, সত্যি কথা অনেক মজা ছিল। তারপরে আমরা এই পয়েন্টটাতে চলে আসছি। আমি কোনো পয়েন্টেরই নাম জানি না, ইনশাল্লাহ ফিউচারে আমি সব ডিটেলস সহ ব্লগিং আপলোড করার চেষ্টা করব। মানে এত সুন্দর ছিল, কি বলবো। আর আমরা যারা গাড়ি লাভার আছি, আমরা তো নিজেরা দাঁড়াইতে পারি কিনা এটা দেখার বিষয় না, গাড়িটা একটা সুন্দর ভিউওয়ালা জায়গাতে নিয়ে দাঁড় করাইতে পারলে আমাদের শান্তি। তো আমি অনেক চিন্তা ভাবনা করে 3-4 বার চেষ্টা করে অলিভিয়াকে এখানে দাঁড় করাইছি। এরপর নিজেও একটু ফ্লেক্স করলাম, ভিউটা এনজয় করলাম, সাথে অলিভিয়া সহ। আমি চাইলে ওকে অন্য জায়গায় পার্ক করতে পারতাম, কিন্তু ওকে ছাড়া ভালো লাগতেছে না, ওর থেকেও তো দেখতে হবে একটু। হুইল স্ক্রিন বলে কথা, গাড়ি পাগল একটা মেয়ে আমি। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, পরিবেশটা অনেক সুন্দর। এই জায়গাটা আশা করি সবাই চিনবে। আমি তো এর আগে অনেকবার গেছি, কিন্তু গাড়ি নিয়ে যাই নাই, এই ফার্স্ট গাড়ি নিয়ে গেছি। পরে আমাদের গ্রুপের মধ্যে আরও সিনিয়র আফু ভাইয়ারা ছিলেন, ওনারা আবার সব কিছু জানে, মূলত ওনারাই আমাকে গাইড করতেছিলেন, আমি ওনাদের সাথে সাথে যাচ্ছিলাম। পরে ওখান থেকে আমরা আরেকটা জায়গায় চলে যাচ্ছিলাম, ওইটা বেসিক্যালি নেভি আর আর্মিদের এরিয়া মেবি। তো ওখানে যাচ্ছি, এগুলাতে নাগিন রাখে, ওই যে এটা পিন নিয়ে আসি। না আমাদের জীবনে কতগুলো নাগিন আছে না, এগুলাতে এখানে ঢুকায়। কাপ্তাই জায়গাটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, এটা চারোপাশ দিক দিয়েই সুন্দর, লেকের ভিউটার চারোপাশ দিক দিয়ে পাওয়া যায়। তো এটাকে নিয়ে সুন্দর বা নতুন করে কিছু আর বলার নাই, এটা আসলে অনেক সুন্দর। তা আমার পরা এই আবায়াটা দ্য গার্লস এসেন্সিয়াল, আমার একটা পেজ আছে আবায়া পেজ, ওখানে পেয়ে যাবেন, সবাই সাপোর্ট করবেন। হরর মুভিতে কতগুলো প্লেস দেখায় না, মানে জঙ্গল বাড়ি টাইপের, একদম মানে ঝিরিঝিরি, কোনো মানুষজন থাকে না, এগুলো হচ্ছে এই টাইপের জায়গা। এখানে তো কেউ নেই আমি ছাড়া। অ্যাঙ্গেল একটা ঘুরান দিছি। 10 টাকা ফিস। এরপরে আমরা চলে আসলাম খাওয়ার জন্য, কারণ অলরেডি সবার থেকে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। আর এই রেস্টুরেন্টের খাওয়ারের কথা কি বলবো, একে তো ওয়েদার ভালো ছিল, ঠান্ডা ছিল, তার উপরে ভর্তা, লইট্টা ফ্রাই, মানে সবগুলা খাওয়ারই বেস্ট ছিল। আর আরেকটা স্পেশাল জিনিস, ভিউ। মানে এই রেস্টুরেন্টের ভিউ দেখতে দেখতে কার না ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করছে, এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। খাওয়া দাওয়া শেষ করলাম, এরপরে আমি একটা কফি এনজয় করলাম। এমন একটা প্লেসে যদি আপনি বসে কফি খাওয়ার সুযোগ পান, তাহলে কার না ভালো লাগবে বলেন।
চলে যাওয়ার পালা, যেহেতু ডে ট্যুর ছিল আমরা ওখানে রাতে থাকার প্ল্যান করে যাইনি। এই আর কি, রাস্তার জ্যাম ঠেলে ঠেলে আস্তে আস্তে চলে আসলাম। অটো রিক্সাওয়ালা তো মামা তো চলেই যাবে, জায়গা দিবে না। অটো রিক্সা, সিএনজি এগুলার প্যারা যদি নেওয়ার একটু সাহস থাকে তাহলে অবশ্যই কাপ্তায় গাড়ি নিয়ে যেতে পারেন। আফুদেরকে বলতেছি বাইরে তো প্রবলেম নেই। আলহামদুলিল্লাহ চলে আসলাম বাসায়, নিজের সিটিতে আসিও অন্যরকম একটা শান্তি। আমি এখনও প্রফেশনালি ব্লগিং কীভাবে করে ওটা শিখতে পারিনি, আমি শিখতেছি। তো সবাই হুল স্ক্রিন পেজকে যেভাবে সাপোর্ট করছেন, আশা করি হুল স্ক্রিন ইউটিউব চ্যানেলকেও সাপোর্ট করবেন, ওইটাই আশা আপনাদের থেকে।